যে ছায়ায় জগত জুড়ায়, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পা
চরণ দুখানি নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই পদ সদা করো নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে পর সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে পর সুখী রাখো রাঙা চরণের রাখো রাঙা চরণের পাশ ওরে চরণ দিতে ভুলো না আমায় করো জোরে মিনতি জানাই ওই চরণ আমায় দিও ঠাই করো জোরে মিনতি জানাই চরণেতে দিও ঠাই করো জোরে মিনতি জানাই রাখো রাঙা চরণের পাশ ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই নিতাই ভজলে গৌর পাবে গৌর বুঝলে ব্রজে যাবে রাখো রাঙা চরণের পাশ রাখো রাঙা চরণের পাশ রাখো রাঙা চরণের পাশ রাখো রাঙা চরণের তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। নমস্কার, শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান অমৃত সমান। আজকে আমাদের সঙ্গে আছেন প্রব্রাজিকা বিদ্যাত্ম প্রাণা মাতাজি। আমরা আলোচনা করব কথামৃতে শ্রী চৈতন্য দেবের প্রসঙ্গ। মাতাজি, আমরা জানি যে শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলার আরেক অবতার, বিরাট আধ্যাত্মিক পুরুষ। ঠিক শ্রীরামকৃষ্ণের আগেই তাকে আমরা মান্যতা দিই এবং বাংলার ইতিহাসে শ্রী চৈতন্য দেবের আগমন এবং তার যে প্রভাব, সেটার একটা অসাধারণ গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যিনি অবতার বরিষ্ঠ, যুগাবতার বলছি আমরা, শ্রীরামকৃষ্ণ তাকে কিভাবে দেখছেন, তার কথাতে শ্রী চৈতন্যদেব কিভাবে আসছেন। তো আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দেখুন, কথামৃতে চৈতন্যদেবের প্রসঙ্গ ঠাকুর বহুবার করেছেন। প্রচুর জায়গায় তিনি চৈতন্যদেবের উদাহরণ দিয়েছেন। তো যখন এই অংশগুলো যদি আমার পড়তে গিয়ে কথামৃত মনে হয় যে যদি চৈতন্যদেবের প্রসঙ্গে ঠাকুরের বলা এই উক্তিগুলো যদি আমরা একটা আলাদা সংকলন প্রকাশ করতাম, তাহলে মনে হয় তার সবচেয়ে ভালো একটা টাইটেল বা নাম হতো স্বপ্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব। আচ্ছা, মানে নিজের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব। কেন বলছি? কেননা ঠাকুর তার যে আধ্যাত্মিক উপলব্ধি বা তার যে সাধনার বিভিন্ন অবস্থা, সেগুলো বোঝানোর জন্য বারে বারে চৈতন্যদেবের উদাহরণ দিয়েছেন। যেমন একটা ঘটনা বলছি, একদিন ঠাকুর ভক্তদের সামনে দক্ষিণেশ্বরে বসেই বলছেন যে আমি মার কাছে প্রার্থনা করেছিলাম
মা আমার লোকমান্য চাই না, দেহ সুখ চাই না, অষ্টসিদ্ধি চাই না, শুধু এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয়। বলতে বলতে হয়তো ঠাকুর দেখছেন যে সামনে ভক্তরা যারা বসে আছেন তারা ওই যে একটা কোনো কামনা নেই এরকম অবস্থা তারা বুঝতে পারছেন না। তখন এটা বলতে গিয়ে তিনি বোঝানোর জন্য অধ্যাত্ম রামায়ণ ঠাকুরের খুব প্রিয় ছিল, সেখান থেকে উদ্ধৃত করছেন যে শ্রীরামকে একদিন লক্ষ্মণ জিজ্ঞেস করছেন যে ভাই তুমি কত ভাবে কত রূপে থাকো, তোমাকে কি করে চিনবো? তখন শ্রীরাম উত্তর দিচ্ছেন যে একটা কথা জেনে রাখো, যেখানে উজ্ঝিতা ভক্তি সেখানে আমি আছি। ঠাকুর বলছেন উজ্ঝিতা ভক্তি হচ্ছে যে প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। তো চৈতন্যদেবের এরকম হয়েছিল। আর জেনে রাখো যে কারোর যদি এরকম ভক্তি হয় সেখানে নিশ্চিত জানবে যে ঠাকুর স্বয়ং অবতীর্ণ হয়েছেন। এটা ভাবতে গেলে কেমন মনে হয় যে সামনে ভক্তরা বসে আছেন, তাদের সামনে ঠাকুর এই কথাটা বলছেন, তো ঠাকুর নিজেই ধরা দিচ্ছেন যে এই যে আমি আমার অবস্থাটা তোমাকে বোঝাচ্ছি। ভক্তরা তো দেখছেন যে হ্যাঁ ঠাকুর তাদের সামনে সবসময় প্রেমে হাসছেন, কাঁদছেন, নাচছেন, গাইছেন। তো এইটা যখন আমাদের সাথে সেই ভক্তদের যখন একাত্মতা বোধ করি তখন যেন শিহরিত হয়ে উঠি যে ঠাকুর নিজে নিজের কথা বলে ধরা দিচ্ছেন। তো এইটা যেমন ঠাকুর চৈতন্যদেবের সম্বন্ধে বলেছেন, নিজের অবস্থা বুঝিয়েছেন। আবার অন্যভাবে মনে হয় যেটা আপনি বলছিলেন যে চৈতন্যদেব তো ঠাকুরের ঠিক পূর্ববর্তী অবতার, বাংলায় জন্মগ্রহণ করেছেন, ব্রাহ্মণ বংশেই জন্ম। তো চৈতন্যদেবের জীবন বুঝতে গেলেও আবার আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত কিন্তু অনুধ্যান করতে হবে। কেননা স্বামীজি বলেছিলেন তার যেদিন শরীর গিয়েছিল মহাপ্রয়াণের দিন, যে যদি একজন বিবেকানন্দ থাকতো তাহলে বুঝতো যে এই বিবেকানন্দ কি করে গেল। সেরকম চৈতন্যদেবের অবস্থাগুলো বোঝার জন্য একদম ঠিকভাবে সেগুলো চিহ্নিত করা, ব্যাখ্যা করা, এগুলো একমাত্র ঠাকুরের মতো একজন অধিকারী পুরুষই পারেন। সেজন্য আমরা যখনই চৈতন্যদেবের প্রসঙ্গে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত এই প্রামাণ্য বইগুলোর উল্লেখ করি, শ্রীরামকৃষ্ণ কথামৃতও কিন্তু ঠিক সেরকম একই রকমই একটা প্রামাণ্য গ্রন্থ, যেখানে আমরা চৈতন্যদেবের এই অবস্থাগুলো সম্বন্ধে একদম ঠিক ব্যাখ্যা পাবো। একজন প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ অনুভব করেছেন এরকম একজনের ব্যাখ্যা পাবো, এইটা মনে হয়। এইটা আরো যেগুলো আমরা দেখি যে ঠাকুর চৈতন্যদেবের কথা বারবার বলেছেন, যখন কোনো উপদেশ দিচ্ছেন সাধারণভাবে ভক্তদের বলছেন, তখন তার এই উপদেশের সমর্থনে তিনি চৈতন্যদেবের কথা বলেছেন। যেমন সংসারীদের কি কর্তব্য, ঠাকুর এ বিষয়ে বলেছেন যে সংসারীরা কিন্তু পিতৃ মাতৃ ঋণ তারা অবশ্যই পরিশোধ করবেন। হাজরা মশাইকে তো অনেক এই নিয়ে উনি তিরস্কার করেছেন, এমনকি কথামৃতকার স্বয়ং মাস্টার মশাইকেও তিনি বলেছেন যে তিনি বাবার বাড়ি ছেড়ে যেহেতু বেরিয়ে এসেছিলেন, তো তখন বলেছেন যে সংসারী কিন্তু এইটা তার অবশ্য কর্তব্য। আরেকটা কর্তব্যের কথাও ঠাকুর বলছেন যে সংসারীরা তো কামিনী কাঞ্চন সবটা ত্যাগ করতে পারবে না, তারা মনে ত্যাগ করবে। তো চৈতন্যদেবেরও এরকম সংসারী ভক্ত ছিলেন, তারা সংসারী থাকতেন কিন্তু অনাসক্ত হয়ে থাকতেন, এই উদাহরণ ঠাকুর দিয়েছেন। তারপর সে সময় জাতপাত তো একটা খুবই সমস্যার তৎকালীন এখনো রয়েছে। তো ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে জাতপাত সম্বন্ধে আপনার কি মতামত। ঠাকুর তখন বলছেন যে কেবলমাত্র একটি উপায়ে জাতপাত উঠে যেতে পারে, সেটি হচ্ছে ভক্তি। ভক্তের কোনো জাত নেই। চণ্ডাল সেও যদি ভক্ত হয় তাহলে আর চণ্ডাল থাকে না, এবং চৈতন্যদেবও এটা করেছিলেন, তিনি আচণ্ডালে কোল দিয়েছিলেন। আবার আরেকটা যেমন আমরা দেখি যে ঠাকুর বারবার বলছেন যে গীতার মর্মার্থ কি, যে কোনো শাস্ত্রের ক্ষেত্রেই ঠাকুর বলছেন যে সেটা জীবনে পালন করতে হবে। তো গীতার মর্মার্থ হচ্ছে ত্যাগ, কেননা গীতা 10 বার উচ্চারণ করলে ঠাকুরের কথা আছে যে সেটা তাগি হয়ে যাচ্ছে। তো তাগি তগ ধাতু থেকে আসছে, এবং তাগি এবং ত্যাগী শব্দ দুটির একই মানে। তো
চৈতন্যদেবও কিন্তু যখন তিনি দক্ষিণ দেশে ভ্রমণ করছেন তখন একদিন দেখছেন, ঠাকুর বলেছেন এই ঘটনাটি, যে একজন গীতা পাঠ করছেন এবং তার সামনে একটু দূরে আরেকজন বসে আছেন, তিনি কেঁদে ভেসে যাচ্ছেন। তখন চৈতন্যদেব গিয়ে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, আপনি এগুলো সব বুঝতে পারছেন? তখন উনি বলছেন যে ঠাকুর, আমি এসব কিছুই বুঝতে পারছি না, এত শ্লোক এত কিছু আমি কিছু বুঝতে পারছি না, শুধু এইটুকু দেখছি যে আমার সামনে অর্জুনের রথ, আর রথের সামনে ঠাকুর মানে শ্রীকৃষ্ণ আর অর্জুন কথা বলছেন, এইটা দেখে তিনি ভেসে মানে যাচ্ছেন। দৃশ্যটা তিনি কল্পনা করেই, হ্যাঁ, দৃশ্যটা তার সামনে একেবারে প্রত্যক্ষ উঠে আসছে। সেখানে গীতা শ্লোক বা সেখান থেকে আমরা যেখানে পৌঁছতে চাই সেই গন্তব্যে তিনি পৌঁছে গেছেন। এটাই হচ্ছে শাস্ত্র পড়ার আমাদের মূল উদ্দেশ্য, সেইটা ঠাকুর আমাদের ধরিয়ে দিয়েছেন, শুধু পাণ্ডিত্য বা বাগ্মিতা নয়। তো এই প্রসঙ্গগুলো, এটা তো গেল খুব সাধারণ যে উপদেশগুলো ঠাকুরের। আরেকটা বিভিন্ন বিষয়ে মানে তার একটা সর্বোচ্চ ভাবের কথা যেখানে বলেছেন, এরকম প্রথমত যেমন বলতে পারি যে তার ত্যাগ, চৈতন্যদেবের ত্যাগের পরাকাষ্ঠা বলতে কি বোঝায়, ত্যাগের কথা তো ঠাকুর খুব গুরুত্ব দিয়েছেন, এবং এই ত্যাগের পরাকাষ্ঠা বলতে কি বোঝায় সেটার জন্য উনি চৈতন্যদেবের কথা বহুবার বলেছেন। সেই সময়ে তো ব্রাহ্ম মত তখন, এবং কেশবচন্দ্র সেন ঠাকুরের কাছে আসতেন ব্রাহ্ম নেতা। ঠাকুর বলেছেন একমাত্র এরই ল্যাজ খসেছে, মানে উনি সাধন অবস্থায় অনেকটা এগিয়েছেন। তিনি অসাধারণ বাগ্মী ছিলেন, কিন্তু আমরা দেখেছি যে তার অনুগামীরা পরে তাকে ছেড়ে চলে গিয়েছিল। ঠাকুর যখন একদিন ওই ব্রাহ্ম সমাজের বিজয় কৃষ্ণ গোস্বামী তার কাছে এসেছেন, তখন বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলছেন যে দেখো, লোকশিক্ষার জন্য কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ করতেই হবে, এটা তিনি বলেছেন। তখন বলছেন যে চৈতন্যদেবের ক্ষেত্রেও তো এটা হয়েছিল। যে চৈতন্যদেব কি করেছিলেন, তিনি যখন দেখলেন যে হ্যাঁ সবাই তার নিন্দে করছে, তিনি সংসারে আছেন, সবাই বলছেন বা চৈতন্যদেব তো এরকম স্ত্রীকে সুন্দরী স্ত্রীকে নিয়ে রয়েছেন, এত ঐশ্বর্যের ভেতর রয়েছেন, এত তার পাণ্ডিত্য, এত তার খ্যাতি, তখন কিন্তু তিনি দেখলেন যে না, এভাবে লোকশিক্ষা হবে না, তিনি সংসার ত্যাগ করেছিলেন। মানে মানুষকে বিশ্বাস করাবার জন্য, তাকে উদাহরণ সৃষ্টি করার জন্য, একদম সেই উদাহরণের জন্য চৈতন্যদেব ত্যাগ করেছিলেন। ঠাকুরের গল্প আছে যে নিজের কাছেই যদি গুড়ের নাগড়ি থাকে কোনো বৈদ্যর, এবং সে যদি অন্যকে বলে যে গুড় খেও না, তাহলে তো অবশ্যই যে পেশেন্ট সে শুনবে না। এই জন্য ঠাকুর বলছেন যে তুমি নিজে সংসারে থাকবে আর বলবে যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সেটা তো হবে না। তো এইটা তিনি বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলেছেন। বিজয় কৃষ্ণ গোস্বামীর প্রসঙ্গে মানে একটা মনে এলো যে পরবর্তীকালে কিন্তু বিজয় কৃষ্ণ গোস্বামী একদমই কৃষ্ণ প্রেমে, তার জীবনেও একটা বিরাট পরিবর্তন এসছে। এবং শ্রী চৈতন্যের যে মূল একটা শুধু মূল বলবো না, মানে প্রধান যে কন্ট্রিবিউশন তার মধ্যে যে একটি উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কীর্তন, কমন প্রেয়ার। এটা একটা বিরাট বড় ব্যাপার ছিল তখনকার সমাজেও। আর পরবর্তীকালে এই কীর্তনটাকে কিন্তু বিজয় কৃষ্ণ গোস্বামী প্রচার করেছিলেন ব্যাপক। শ্রীরামকৃষ্ণকে আমরা কথামৃতের মধ্যে দেখছি বারংবার বিজয় কৃষ্ণ গোস্বামীকে কিন্তু ওই শ্রী চৈতন্যের প্রসঙ্গটা। হ্যাঁ, এটা যে আপনি কীর্তনের কথা বলছেন, এটাতে আমার মনে হচ্ছে যে আরেক দিনের ঘটনা, যেটা বিজয় কৃষ্ণ গোস্বামী সেদিন এসছেন আর একজন কীর্তনিয়া গান গাইছেন, তাতে আছে যে সন্ন্যাসী নারী হেরবে না। তখন ঠাকুর বলছেন সন্ন্যাসী নারী হেরবে না, এটা কি সন্ন্যাসীর ধর্ম, এই হচ্ছে সন্ন্যাসীর ভাব। সন্ন্যাসী যদি নিজে নির্লিপ্ত হয়ও, তাহলে সে কিন্তু লোকশিক্ষার জন্য কাছে কামিনী কাঞ্চন রাখবে না। তো কেন সন্ন্যাসী ন্যাসী জগৎ গুরু, ঠাকুর এটা বলতে বলতে সমাধিস্থ হচ্ছেন। এই উচ্চ আদর্শ তিনি বলেছেন। কিন্তু এই যে সন্ন্যাসের কথা তিনি বলছেন, সেটা অবশ্যই যে কোনো আদর্শ সন্ন্যাসীর ক্ষেত্রে প্রযোজ্য। চৈতন্যদেব কিন্তু এইটাও ছাড়িয়ে গেছেন, ঠাকুর এই স্তরটাও ছাড়িয়ে গেছেন। কিরকম না,
যখন চৈতন্যদেব সন্ন্যাস নিলেন, তারপরে সার্বভৌম তিনি চৈতন্যদেবের জীবের ওপরে চিনি ঢেলে দিলেন এবং সেই চিনিটা এতটুকু ভিজলো না, হাওয়াতে ফরফর করে উড়ে গেল। ঠাকুর এটা বলছেন যে চৈতন্যদেব একেবারে সর্বদা সমাধিস্থ, কত বড় কামজয়ী। আরেকটা যেটা খুব গূঢ় তাৎপর্য, সেটা হচ্ছে যে সন্ন্যাসী তো ঠিক আছে, তিনি নিজের সাধনার জন্য করলেন, লোকশিক্ষার জন্য তিনি নির্লিপ্ত থাকলেন, কিন্তু ঠাকুর বা চৈতন্যদেবের মতো যারা অবতার, তাদের সন্ন্যাসের কিন্তু আরো একটা গূঢ় অর্থ, একটা আরো গভীর অর্থ আছে। সেটা কি? সেটা একদিন ঠাকুর বলেছেন যে চৈতন্যদেব কেন সন্ন্যাস নিয়েছিলেন, আমাকে লোকে কেন এই অবস্থায় রেখেছে, কারণ সকলে প্রণাম করবে, যে একবার নমস্কার করবে সে উদ্ধার হয়ে যাবে। এই যে একটা গভীর উদ্দেশ্য, মানে আমাদের মনে রাখতে হবে যে অবতার যখন শরীর ধারণ করে জগতে আসেন, তখন তাদের সব কাজের মূলে একটাই প্রধান উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে সাধারণ জীবকে উদ্ধার করা। এটা তাদের সব কাজের চালিকা শক্তি বলা যেতে পারে। তো তারা যে সন্ন্যাস নিচ্ছেন সেটারও চালিকা শক্তি যে হ্যাঁ, যে কেউ প্রণাম করবে একবার সে উদ্ধার হয়ে যাবে। এইটা একটা বিশেষ অর্থ অবতারদের ক্ষেত্রে। শ্রী চৈতন্য দেবের যে জন্মস্থান, সেটা আসল নবদ্বীপ কোথায়, এটাও আমরা শ্রীরামকৃষ্ণের মাধ্যমেই চিহ্নিত হতে দেখছি আর কি। যে গঙ্গায় নবদ্বীপে তিনি গিয়েছেন, এটা কথামৃতের মধ্যে যদিও লীলা প্রসঙ্গে আছে যে তিনি গিয়েছেন, গিয়ে বলছেন নবদ্বীপে সব দেখলুম ঠাকুর, সব কাঠের ঠাকুর, কিন্তু সেই বড় গোসাই ছোট গোসাই এগুলো, কিন্তু কোথাও আমার কোনো উদ্দীপনা হলো না, কোনো আমি বুঝতে পারলাম না। তো তারপরে যেই ফিরে আসছেন বলে নৌকোয় উঠেছেন, মাঝগঙ্গায় গিয়ে তখন দেখছেন এলোরে করে ঠাকুর নৌকো দিয়ে থেকে প্রায় পড়েই যাচ্ছিলেন, যে গৌরনীতায় চলে আসছেন গিয়েতে। তখন বললেন যে বোঝা গেলেন নবদ্বীপ, আসল যে নবদ্বীপ, যেখানে যে স্থানটিতে শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন, সেটি গঙ্গা গ্রাস করে ফেলেছেন। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ যে একজন অবতার তো কত তীর্থকে চিহ্নিত করেন, এটা একটা বিরাট। যেমন শঙ্করাচার্য এটা বিশাল বড় একটা। এবং এর আগে কিন্তু ঠাকুর সেভাবে চৈতন্যদেবকে অবতার বলে মানতেন না। এই যে তার দর্শনটা হলো, তারপরেই উনি মানলেন, জিনিসটাকে মানলেন। হ্যাঁ, নদের নিমাই বলি আমরা, যে তিনি কি করে গিয়েছিলেন তৎকালে, সেই জিনিসটা আমরা কথামৃতের মধ্যে দিয়ে পাই, যে বারংবার নানা রকমের উদাহরণের মধ্যে দিয়ে বহুবার বহু জায়গাতে রয়েছে, এসেছে একেবারে। মাতাজি, আমাদের এই কথার মধ্যেখানে আমরা একটা গান শুনে নেব। চাই আনন্দ, চাই প্রেম, এই হরি নাম নিবিকে। চাই আনন্দ, চাই প্রেম, এই হরি নাম নিবিকে। হরি নামের ফেরিওয়ালা নিতাই গৌর যায় ডেকে। হরি নামের ফেরিওয়ালা নিতাই গৌর যায় ডেকে। চাই আনন্দ, চাই প্রেম, এই হরি নাম নিবিকে। হরি নামের বন্যায় রে ভাই
যে ঠাকুর বলেছেন যত মত তত পথ, তো সেই সময়ের মতের মধ্যে ধরুন জ্ঞান যোগ, ভক্তি যোগ, এগুলো তো সবসময়ই ছিল। তো এই যে জ্ঞান যোগের কথা, জ্ঞান যোগে আমরা কি কি জানি, বেদান্তে রয়েছে যে আমাদের 5টি কোষ আছে, অন্নময় কোষ, তারপর প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। তো এই 5টা কোষকে আমরা যদি ধাপে ধাপে ক্রস করে যাই তখন আমাদের স্বরূপ আমরা উপলব্ধি করতে পারবো। মানে দেহের মধ্যে এই কোষগুলো রয়েছে। হ্যাঁ, দেহের মধ্যে না, মানে দেহ মন সবকিছু মিলিয়ে, মানে আত্মার উপরে কভার। মানে আমি যেখানে আমার অস্তিত্বের মধ্যে এতগুলো কোষ। একদম একদম। তো এই কোষগুলো আমাকে অতিক্রম করতে হবে। ঠাকুর এই ভৃগুবল্লীতে তৈত্তরী উপনিষদে খুব সুন্দর করে এটার ব্যাখ্যাও রয়েছে। তো এই যে অবস্থাগুলো, যেমন বহির্মুখ অবস্থা, অন্নময় কোষ, প্রাণময় কোষ, আমরা নিঃশ্বাস নিচ্ছি, সব জায়গায় শক্তি যাচ্ছে, এটা তো আমরা বুঝতে পারি। তার পরের কোষগুলো বুঝতে অসুবিধে। তো সেখানে ঠাকুর চৈতন্যদেবের উদাহরণ দিয়েছেন। কি বলছেন যে যখন সবকিছু স্থূল দেখছেন তিনি, তখন হচ্ছে তার বাহ্য দশা, বাহ্য অবস্থায় সবকিছু তিনি বহির্মুখ আছেন এবং তখন তিনি সবকিছু স্থূল দেখছেন। এটা হচ্ছে অন্নময় কোষ, প্রাণময় কোষ। তারপরে হচ্ছে সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর। এখানে কি হচ্ছে, যেটা মনটা মানে কারণ শরীরে চলে আসছে এবং তখন হচ্ছে শুধু আনন্দ। এটাকে উনি বলছেন যে এটা হচ্ছে আনন্দময় কোষ। মানে সূক্ষ্ম শরীর তো সূক্ষ্ম শরীর আর কারণ শরীর শরীরের পরে মানে এদের মধ্যে পার্থক্য যে খুব একটা আছে সেটা নয়, মানে আছে পার্থক্য। সূক্ষ্ম শরীরের ওখানে আপনার মনোময়, বিজ্ঞানময় কোষ চলে আসছে। তারপরে মন বিজ্ঞানে ব্যাপারটা আমরা সেটাও বুঝতে পারি, কিন্তু তারপরে যে স্টেজটা কারণ শরীর, সেটা হচ্ছে আপনার অর্ধবাহ্য দশা। এটা তো আমরা একেবারেই উপলব্ধি করি। মানে কেন এলাম এদিকে ওদিকে দুদিকে পা দিয়ে, মানে মনের সমস্ত কাজ স্তব্ধ হয়ে গেছে, বিচার বুদ্ধিও স্তব্ধ হয়ে গেছে, তারপরে কি স্টেট, সেটা হচ্ছে কারণ শরীর। ঠাকুর বলছেন যে এই মন যখন কারণ শরীরে আসছে তখন শুধু আনন্দের অনুভূতি। সেজন্য কিন্তু সেটাও কিন্তু একটা ওই সূক্ষ্ম কাঁচের মতো আলাদা করে রেখেছে। একদম সেইটা হচ্ছে অর্ধবাহ্য দশা। অবতার সেই অবস্থায় থেকে অর্ধবাহ্য দশায় চৈতন্যদেব শুধুমাত্র আখর দিচ্ছেন, এই আখর দিতে পারছেন না সেখানে, ওখানে শুধুমাত্র তিনি নৃত্য করছেন। বাহ্য দশায় উনি আখরও দিচ্ছেন, নৃত্য করছেন। অর্ধবাহ্য দশায় শুধুমাত্র নৃত্য করছেন, কোন রকম আখর দেওয়ার বা কোনো কথা বলার ওই দুই দ্বন্দ্বের স্টেটে নেই। ওই অবস্থা প্রেমে উন্মত্ত হয়ে শুধু নৃত্য করতে পারছেন। আর তারপরে আরো ভেতরে হচ্ছে তিনি সমাধিস্থ হয়ে গেছেন। তখন কি, সেখানে তিনি বলছেন তখন মনে নাশ হয়, মন তখন মহাকারণে তার নাশ হচ্ছে এবং সে আর কোনো খবর দিতে পারছে না, আর কোনো খবর নেই। মানে আমার অস্তিত্বের মধ্যে এতগুলো কোষ রয়েছে এবং আমি এই কোষগুলো এক একটা করে অতিক্রম করলাম, করে আমি আমার সূক্ষ্ম শরীরে গেলাম, সূক্ষ্ম শরীর থেকে আমি কারণ শরীরে গেলাম, কারণ শরীরে গিয়ে আমি সমাধিস্থ হলাম, কারণ শরীর অতিক্রম করে আমি সমাধিস্থ হচ্ছি। এই যে এতগুলো স্তর আমাকে যেতে হবে আমার ভেতরেই, কিন্তু জার্নিটা আমার ভেতরে। আর এই সমাধিস্থ অবস্থা থেকে কেউ ফিরতেই পারছে না। সেটা ঠাকুর ফিরেছেন, তারপরে চৈতন্যদেবের অবস্থাগুলি তিনি ব্যাখ্যা করছেন। আবার শুধু তাই নয়, সংকীর্তনের সময় ভক্তরা দেখছেন যে হ্যাঁ ঠাকুরের এই অবস্থাগুলো হচ্ছে, শুধু যে মুখে ব্যাখ্যা করেছেন তা তো নয়, ঠাকুরের শরীরেও হয়েছে। যেমন অধরলাল সেনের বৈঠকখানায় একদিন ঠাকুর গেছেন, সেখানে চৈতন্যদেবের প্রসঙ্গে গান হচ্ছে, গৌরাঙ্গ সন্ন্যাস হচ্ছে, তারপরে হরি হরি বলরে বিনে গান হচ্ছে, বৈষ্ণবচরণ কীর্তনিয়া গাইছেন। তো ঠাকুর এটা শুনতে শুনতে সমাধিস্থ হলেন। তারপরে একটু যে সমাধি থেকে উঠলেন তখন বৈষ্ণবচরণ আবার গাইছেন যে শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চনকা। এই গানটা ঠাকুর এখানে শুনে আবার পরে যখন বৈষ্ণবচরণ গিয়েছিলেন তখন বলেছেন তুমি ওই গানটা গাও তো, আবার কলকাতায় শুনেছিলাম। তো এইটা শুনে ঠাকুর সমাধি থেকে বুত্থিত হলেন। বুত্থিত হয়ে এবার হাত বাড়িয়ে উনি বাহু প্রসারিত করে উনি নাচছেন আর সঙ্গে সঙ্গে আখর দিচ্ছেন।
এটা করতে করতে আবার তিনি সমাধিস্থ হচ্ছেন। সমাধিস্থ যেই হচ্ছেন, সঙ্গে সঙ্গে মুখে আর কোনো কথা নেই, শরীর স্থির, বায়ু স্থির, আর ভক্তরা তখন তাকে চারদিকে ঘুরে ঘুরে নাচছেন। তারপরে আবার দেখা যাচ্ছে এই সমাধি থেকে তিনি উঠছেন, উঠে এবারে একেবারে প্রেমে উন্মত্ত হয়ে নাচছেন। তখন কিন্তু আখর দেওয়ার তার আর ক্ষমতা নেই। তো এই 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 এরকম একটা চিত্র আমরা দেখেছি, ওই নন্দলাল বসুর একটা আঁকা আছে, হ্যাঁ, এটা বিখ্যাত আঁকা আছে, বিখ্যাত আঁকা আছে, ওই যে সিংহ বিক্রমে নাচ কি কাকে সেইটা। মানে কীর্তন বলতে আমরা এখন তো কীর্তনিয়া বলতে আমরা যেটা বুঝি আর কি, সেইটা তো ছিলেন না তার। একদম আমরা শ্রীরামকৃষ্ণের চরিত্র নিয়েও যেরকম আমরা বিভিন্ন থিয়েটারে সিনেমাতে দেখি, সেরকম তো 6 ফুট লম্বা ছিলেন। এবং সিংহ বিক্রম কথাটি সিংহ বিক্রম আমরা ওই কীর্তনে প্যান প্যানে ভাব ঠাকুর যে স্বামীজি বলছেন সেটা নিয়েই মানে কল্পনায় আসে, কিন্তু একেবারেই সেটা নয়, সেরকম নয়। এবং সে কীর্তন কি শ্রীকৃষ্ণ চরিত্র নিয়ে কীর্তন। তাহলে আমাদের এই কীর্তনের মধ্যে দিয়ে যেটা শ্রী চৈতন্যদেব কমন প্রেয়ার করলেন, এবং কমন প্রেয়ারের মধ্যে দিয়ে তিনি একটা আমাদের যে হিন্দু ধর্মের মধ্যে একটা পরিবর্তন আনলেন বিরাট বড়, এবং তার মধ্যে যে কৃষ্ণ চরিত্রকে তিনি আনলেন। সে কীর্তন মানে তো আমরা কৃষ্ণচরিত্র জীবনই জানি, এবং তার মধ্যে দিয়ে যখন আসেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু সেই তখন দুজনকে রিভাইভ করলেন। গৌর সুন্দরও আছেন, আবার এদিকে বৃন্দাবন আছেন, সেটা শুদ্ধ ভাব নিয়ে কথা বলেছেন যে তোরা শুধু সেই টানটুকু নে। হ্যাঁ, সেটাই, মানে বৃন্দাবন লীলা গৌর লীলা দুটো একসাথে শ্রীরামকৃষ্ণের মধ্যে আসছে, এবং কথামৃতে আমরা এই দুটো লীলাকে খুব জীবন্ত পাচ্ছি। একবার তিনি বৃন্দাবন লীলায় যাচ্ছেন, একবার সঙ্গে সঙ্গে আবার গৌর লীলায় চলে আসছেন। এই আমাদের মধ্যে খুব ধারণা কমই আছে যে আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা কথামৃত যদি ঠিক করে পড়ি একটু, তাহলে আমার মনে হয় শ্রী চৈতন্য, আপনি যেটা প্রথমে বললেন, শ্রী চৈতন্য চরিত্রটাও কিন্তু অনেক। হ্যাঁ, এই যে কীর্তনের কথাতেই বলছি, যে আমরা বলছিলাম না যে এই যে জ্ঞান মার্গের যে পঞ্চকোষ, সেটা অতিক্রম করে ঠাকুর একেবারে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। আবার এই যে সমাধিস্থ হচ্ছেন, এখানে কিন্তু ভক্তিরও চরম অবস্থা দেখা যাচ্ছে। কীর্তন তো ভক্তি অঙ্গে আমরা বলি, তো ভক্তি মার্গেও 5টা ভাগ আছে। প্রথম হচ্ছে নিষ্ঠা। ঠাকুর বলছেন যে যেমন স্বামীর প্রতি স্ত্রীর নিষ্ঠা। তারপরে হচ্ছে ভক্তি। ভক্তি কিরকম? যেখানে ঈশ্বরেতে মন প্রাণ লীন হয়। তারপরে হচ্ছে ভাব। ভাবে মানুষ অবাক হয়। অবাক মানে কোনো কথা তার মুখে থাকবে না, তখন আপনি বায়ু স্থির হয়ে যাবে, কুম্ভক হবে। সাধারণ সাধক এই অবস্থা অবধি পৌঁছতে পারেন। তারপরের 2টি অবস্থা মহাভাব আর প্রেম। এই 2টো অবস্থা ঠাকুর বলছেন ঈশ্বর কোটি ছাড়া কারুর হয় না। চৈতন্যদেবের কিন্তু এই প্রেম হয়েছিল, ঠাকুর বলেছেন। আর আমরা বলছি ঠাকুরেরও এই প্রেম হয়েছিল, ঠাকুর সেটা আমাদের দেখিয়েছে। নিজের অবস্থা সেভাবে তো নিজে মুখে বলেননি, চৈতন্যদেবের কথা বলে নিজের ইঙ্গিত দিয়েছেন। আর সে সময় আরো একটি সম্প্রদায় ছিল, সেটা হচ্ছে কর্তাভজা সম্প্রদায়, যেটা নিয়ে একদিন নরেন্দ্রনাথ যখন বলছেন, উনি বলছেন থাক, তোকে এত কথা বলতে হবে না। কিছু কিছু ওদের তান্ত্রিক ক্রিয়াকলাপ ছিল যেগুলো ঠাকুর অপছন্দ করতেন, যদিও সেভাবে নিন্দা উনি কারুর করেননি। তো সেখানেও 4টি ভাগ ছিল। একটা হচ্ছে প্রবর্তক, সাধক, তারপর সিদ্ধ, তারপর সিদ্ধের সিদ্ধ। তো ঠাকুর বলছেন চৈতন্যদেব হচ্ছেন এই সিদ্ধের সিদ্ধ। সিদ্ধের সিদ্ধ কেমন না, যিনি শুধু ঈশ্বরকে দেখেছেন তা নয়, ঈশ্বরের সঙ্গে সর্বদা কথাবার্তা বলছেন। এটা ঠাকুর আরো এক জায়গায় বলছেন, মানে জ্ঞান ভক্তি এখানে সব মিশে যাচ্ছে। ঠাকুর জ্ঞান অজ্ঞানের পারে বিজ্ঞানীর অবস্থা, জ্ঞান অজ্ঞান 2টি কাঁটা তুলে নিয়ে বিজ্ঞান। এই যে এই বিজ্ঞান এখানে যে কনসেপ্টটা ঠাকুর আনছেন, এটা কিন্তু খুব অভিনব। হ্যাঁ, একদম, এটা ঠাকুরের নিজের একটা একদম নিজস্ব, যে দুধ কেউ দেখেছে, কেউ শুনেছে, আর কেউ খেয়ে। হ্যাঁ, এটার সঙ্গে ওই সিদ্ধের সিদ্ধ অবস্থাটা মিলে যাচ্ছে। এবং ঠাকুরের ক্ষেত্রেও আমরা দেখছি যে উনি জগদম্বার সঙ্গে সবসময় কথা বলছেন, তাকে তো দেখছেন অবশ্যই। তো এইভাবে
যত ভাবে সাধন পথগুলো তার সর্বোচ্চ অবস্থা কি হতে পারে এবং নিজে যে সেই অবস্থায় পৌঁছেছেন সেইগুলো সবটা বলার জন্য উনি চৈতন্যদেবের কথা বারে বারে উল্লেখ করেছেন। আর আরেকটা কথা যেটাতে আমার মনে হয় যে অবতার লীলা বা অবতার বাদ, এটা সম্বন্ধেও ঠাকুর যখন বলছেন তখন চৈতন্যদেবের কথা বলেছেন। যেমন একদিন বলছেন যে অবতারাদি কাজ হচ্ছে লোক শিক্ষার জন্য এবং তারা একমাত্র অবতাররাই সমাধি অবস্থার পরে ফিরে আসে। কেন? তাদের হচ্ছে বিদ্যার আমি, ভক্তির আমি, সেই আমি আবার ফিরে আসে। এবং এই বিদ্যার আমি, ভক্তির আমি দিয়ে চৈতন্যদেব কি করতেন না, তিনি ভক্তি আস্বাদন করতেন, ভক্তি ভক্ত নিয়ে থাকতেন, ঈশ্বরীয় কথা কইতেন, নাম সংকীর্তন করতেন। আবার আরেক জায়গায় বলছেন যে এদের স্বভাবই আলাদা, বিজ্ঞানীর স্বভাব কিরকম না, তারা বালক বধ, উন্মাদ বধ, পিশাচ বধ, জড় বধ, বালক অবস্থার মধ্যে আবার বাল্য, পৌগণ্ড, যৌবন অবস্থায় উপদেশ দেবে, তার আগে পৌগণ্ড অবস্থায় ফচকিমি করবে। ঠাকুর বলছেন আমি চাল ধোয়া জল মাঝে মাঝে ছোকরাদের দিই। তো ভক্তরা দেখবেন যে এই যে চৈতন্যদেবের অবস্থা আর ঠাকুরের অবস্থা হুবহু মিলে যাচ্ছে, এমন অদ্ভুত জীবন, অদ্ভুত অবস্থা। এগুলো তো ইঙ্গিত দিয়েছেন। আর দু এক জায়গায় ঠাকুর একদম স্পষ্টভাবে বলছেন যে হ্যাঁ, তিনি আর চৈতন্যদেব কিন্তু এক। যেমন একটা হচ্ছে 1885 খ্রিস্টাব্দ, তার পরের বছরই ঠাকুরের শরীর চলে যায়। তো 85 খ্রিস্টাব্দে দোল যাত্রার দিন, দিনটা কিন্তু চৈতন্যদেবের পূর্ণ জন্মতিথি। হ্যাঁ, সেদিনকে ঠাকুর মাস্টার মশাইকে বলছেন যে আচ্ছা, এই যে কেউ কেউ অবতার বলছে, তোমার কি বোধ হয়? মাস্টার মশাই তখন বলছেন যে আমারও তাই মনে হয়, যেমন চৈতন্যদেব ছিলেন। ঠাকুর বলছেন অংশ না পূর্ণ না কলা, ওজন বলো না। তখন মাস্টার মশাই কি উত্তর দেবেন? উনি বলছেন ওজন বুঝতে পারছি না, তবে এটি নিশ্চিত যে তার শক্তি অবতীর্ণ হয়েছেন। ঠাকুর কিন্তু এখানে পুরোপুরি স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ, তার মধ্যে অংশ হোক পূর্ণ হোক আবির্ভাব রয়েছে। পরে আরো এক জায়গায় বলেছেন যে দেখলাম খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বাইরে এলো এবং এসে বলল আমি যুগে যুগে অবতার, দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। এটা আরো এক জায়গায় রয়েছে। আবার আরেক জায়গাতে রয়েছে যে সেদিনকে ঠাকুর এসছেন ওদিকে বলরাম মন্দির, তারপরে সেদিন গোলাপ মা ওনার বাড়িতে ঠাকুরকে নিমন্ত্রণ করেছেন। সেখানকার ঘটনা আমরা জানি যে গোলাপ মা অত্যন্ত ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন ঠাকুর যখন এসছেন, ভাববিহ্বল হয়ে পড়েছেন। এবং ঠাকুর ওই দুই বোন, গোলাপ মা এবং তার বোনের ওই যে অবস্থা, অত ভাব ভক্তি, এত আনন্দ ঠাকুরকে পেয়ে, তো ঠাকুর তো ভক্তবৎসল, ওটা ওনার সারাদিন ধরে মনে পড়ছে। এবার বলরাম মন্দির সেদিনকে উনি রাত্রিরে থাকবেন, মাস্টার মশাই ওনার কাছে আছেন, রাত্রির 11:15। তখনও ঠাকুর বলছেন আহা, ব্রাহ্মণীদের কি আহ্লাদ। তখন মাস্টার মশাই বলছেন যে এই রকম কিন্তু যীশুখ্রিস্টের জীবনীতেও আমরা পাই যে ওই সময় মার্থা আর মেরি বলে দুই বোন ছিলেন, যারা এরকম এদের বাড়িতে যীশুখ্রিস্ট গিয়েছিলেন এবং তারা এরকমই আনন্দিত হয়েছিলেন। তখন ঠাকুর বলছেন আচ্ছা, সেই গল্পটা কি? মাস্টার মশাই পুরো গল্পটা বললেন। ঠাকুর শুনলেন, শুনে জিজ্ঞেস করছেন আচ্ছা তোমার কি মনে হয়? তখন মাস্টার মশাই বলছেন যে আমার কিন্তু মনে হয় তিনজনই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। ঠাকুর তখন আর কেউ নেই, রাত্রির বেলা মাস্টার মশাই একা রয়েছেন। ঠাকুর বলছেন যে এক 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 বই কি, দেখছো না? তিনি এর ওপরে এমন করে রয়েছেন, করে নিজের শরীরের দিকে এর ওপর এমন করে রয়েছেন, আমি ইঙ্গিত করে দেখাচ্ছেন। তো এইভাবে ঠাকুর তার সঙ্গে যে চৈতন্যদেবের একাত্মতা, সেটা আমরা কথামৃতে বহুবার দেখছি। এবং তিনি এবং চৈতন্যদেব দুজনেই যে অবতার, আরো কত প্রসঙ্গ রয়েছে, অনেক প্রসঙ্গ, অসংখ্য প্রসঙ্গ। ঠাকুর আপনার এই স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখতে দেখতে ভাবাবিষ্ট হয়ে গেছেন। তারপর
এরকম অনেক সংকীর্তনের কথা তো প্রচুর রয়েছে, যেখানে ঠাকুরের প্রিয় গান, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা দু ভাই এসেছে। এই গানটার প্রসঙ্গে বলি, এটা কথামৃতে আমরা পাই না, কিন্তু লীলা প্রসঙ্গে আমরা পাই। কামারপুকুরের শিহরের দিকে যেতে যেতে পালকিতে ঠাকুরের হয়েছিল, ভীষণ দেখেছিলেন উনি যে নিতাই গৌর এসে তার গঙ্গায় বেরিয়ে গেল। এবং ভৈরবী ব্রাহ্মণী, যিনি শ্রীরামকৃষ্ণ যে অবতার তা প্রতিষ্ঠা করেছিলেন, তিনিও বলেছিলেন নিত্যানন্দের ফলে গৌরাঙ্গের আবির্ভাব। তো আমরা এই যে কথামৃত, এই কথামৃতের মধ্যে আমরা একটা নতুন জিনিস দেখি, একটা তাত্ত্বিক ভিত্তি দেখি, যেখানে যে তাত্ত্বিক ভিত্তি দিয়ে আমরা বলতে পারি যে কিভাবে শ্রী চৈতন্য এবং শ্রীরামকৃষ্ণ এক। অর্থাৎ যে এত সুন্দর লাগলো আজকে আলোচনাটি, এবং আপনি যে এই যে তাত্ত্বিক ভিত্তিটা আনলেন, এটি কিন্তু আমাদের কাছে খুব একটা মানে স্মরণ মনন করার। আরেকটা কথা যেটা শুধু উল্লেখ করে যাচ্ছি, কথামৃতে নেই, ওই জীবে দয়া, আর বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। ঠাকুর বলতে বলতে ভাবাবিষ্ট হলেন যে না, জীবে দয়া করার তুই কে, শিবজ্ঞানে জীব সেবা। এই যে একটা নতুন মাত্রা দিলেন, তার যে পূর্ববর্তী অবতার তিনি যা বলে গেছিলেন সেটাকে একটা নতুন মাত্রা দিলেন। এরকম কোনো জায়গায় আবার নতুন মাত্রা দিয়েছেন, যদিও কথামৃতে আমরা ঠিক সেভাবে উল্লেখ পাই না। আজকের দিনে শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে শ্রী চৈতন্য দেবের অভেদাত্মক একটি মন্ত্র আমার উচ্চারণ করতে ইচ্ছা করছে, সেটা আমরা ধ্যানে বলি আর কি। কলিমল হর নামনা কীর্তনম ঘোষয়ন্তম করধৃত জলপাত্রম দণ্ডিনম হেমবর্ণম ভবজল নিধিপোতম কৃষ্ণ চৈতন্য রূপম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহম। এটি বোধহয় স্বামী বিরজানন্দজি রচিত, তাই না? হ্যাঁ, আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ছিলেন তিনি, স্বামী বিরজানন্দজি, মায়ের মন্ত্রশিষ্য এবং স্বামীজির শিষ্য বলে আমরা মানি, সন্ন্যাস শিষ্য স্বামী বিবেকানন্দের। তিনি এটি লিখেছিলেন, যেখানে এই বিখ্যাত পদ, এটি বিমল পরমহংসম রামকৃষ্ণম নমাম্যহম, এটা মাতাজি উচ্চারণ করলেন, তার একটি অংশ। আমরা আমাদের এই আলোচনা শেষ করব একটি গান শুনে, তারপরে আমরা প্রণাম মন্ত্র উচ্চারণ। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন।
কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি বল, হরি বল, হরি বল মন আমার। হরি বল, হরি বল, হরি বল মন আমার। হরি বল, হরি বল, হরি বল মন আমার। হরি 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 বল, 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 বল হরি হরি বল, হরি বল হরি বল, বল হরি হরি বল, হরি বল হরি বল, বল হরি হরি বল, হরি বল হরি বল, বল হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল মন আমার। হরি বল, হরি বল, হরি বল মন আমার। হরি বল, হরি বল, হরি বল মন আমার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।